পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর মূল কাজই হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা, এবং যান এবং মালের নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় যখন যেখানে দরকার সেটা আমরা করব। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিপুর এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। শুক্রবার তিনি SM পাইলট উচ্চ বিদ্যালয় ও আলীনগর অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের আবাসন ও দায়িত্ব পালনের বিভিন্ন সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে জঙ্গল সলিমপুর এলাকায় নিরাপত্তা জোরদারে রাত্রিকালীন টহল ও চেকপোস্ট কঠোর নজরদারির নির্দেশনা প্রদান করেন। স্থানীয় জনসাধারণের সঙ্গে মত বিনিময়কালে পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুর সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে এবং অপরাধ দমনে সাধারণ মানুষের নির্ভয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। পরিদর্শন শেষে SM পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও মাদক মুক্ত জীবন করার আহ্বান জানান SP মাসুদ আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সীতাকুণ্ড থানার OC, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা যারা আসছি তোমাদের জন্যই আসছি, তোমাদের ভালোর জন্য আসছি, যেন এখানে যেন তোমাদেরকে জিম্মি করে বা তোমাদেরকে বিপদে ফেলা কেউ কিছু ফায়দা না লুটতে পারে। এটা কিন্তু আমাদের তোমাদের জন্যই আসা, কিন্তু বুঝা গেছে। তোমরা ঠিক সুন্দর করে পড়াশোনা করে বড় হোক, ভালো ভালো জায়গায় গিয়ে ভর্তি হবা। এই SSC পাস করার পরে কোথায় যাবা? কলেজে, চিড়িয়াখানায় যা ভর্তি হবা, এরপরে ঢাকায় যাবা, অনার্সে পড়বা, ভালো ভালো জায়গায় পড়বা। এই খেলাধুলা করতেছো, ওই যে আবার মোবাইল আছে না, কিন্তু নেটওয়ার্ক নাই। সিম্পল জাস্ট হচ্ছে আমরা চাই যে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর মূল কাজই হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা, এবং যান এবং মালের নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় যখন যেখানে দরকার সেটা আমরা করব। এখানে যেহেতু আলোচিত এটা একটা অঞ্চল, এখানে কিন্তু আসলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র ছিল, আমরা শুনেছি। আবার এর আগে ইতিপূর্বে একটা র্যাবের একটা ঘটনা ঘটেছিল, এখানে একজন র্যাবের DID তাকে মেরে ফেলা হয়েছিল। এই নানা কারণে জঙ্গল সলিমপুর অনেক বেশি আলোচিত, আমরাও বাইরে থেকে দেখেছি। তো ওই জন্যই আমি চিন্তা করলাম এটা দিয়ে আমি শুরু করব। তো আমি ওই প্ল্যানের অংশ হিসেবে এখানে আসছি। এখানে যেন একেবারে এখানকার যারা অধিবাসী আছে তারা যেন নির্বিঘ্নে, ভীতিহীন পরিবেশে, যেটা ফিয়ারলেস এনভায়রনমেন্ট বলে, এই পরিবেশে তারা যেন শান্তিপূর্ণভাবে এইখানে বসবাস করে। কোনো রকম সন্ত্রাসের অভয়ারণ্য এখানে তৈরি না হয়, সন্ত্রাসী কার্যকলাপ যেন না চলে। এখানে অন্যান্য এলাকার মতো, এই জঙ্গল সলিমপুরে যেন অন্যান্য এলাকার মতো বাংলাদেশের যেন এখানে একেবারে শান্তি শৃঙ্খলাভাবে, শান্তিপূর্ণভাবে জনগণ বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা দেওয়ার জন্য আমি এখানে আসছি। এবং এটার জন্য যা যা করণীয়, এখানে যে প্রতিবন্ধকতা আসবে, ইনশাল্লাহ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সেটা আমরা চেষ্টা করব প্রতিরোধ করার জন্য, একেবারে সর্বাত্মক প্রতিরোধ হবে।